বন্ধুরা, আপনারা কি জানেন এই টমেটোর চাষ করা কতটা সহজ, কতটা ইজি? একবার আপনার বাড়িতে আপনারা শুধু জাস্ট একটা ভালো মানের মাটি তৈরি করে এই গাছটিকে বসিয়ে দিন। তারপরে বাড়ির কিচেন ওয়েস্ট দিয়ে যদি আপনি এটার পরিচর্যা করেন, তাহলে কিন্তু অনায়াসে প্রচুর আপনারা এই টমেটো পেয়ে যাবেন। আমাদের রান্নাঘরে টমেটোর যা প্রয়োজনীয়তা তার তুলনায় হয়তো এটা কিছুই না, খুবই কম। কিন্তু বন্ধুরা, একদম ফ্রেশ টমেটো, নিজের হাতে তৈরি করা টমেটো যখন আপনি রান্না করে খাবেন, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি আপনারা অনুভব করবেন। আর এই টমেটো চাষ সত্যি খুব ইজিলি আমরা বাড়িতে করতে পারি। বন্ধুরা, আমি কিন্তু এক পয়সাও এই টমেটো চাষ করার জন্য খরচ করিনি। একদম বিনা পয়সায় দেখুন, আমি গ্রো ব্যাগটা নিজে তৈরি করেছি। আর এখানে এই প্রথমবার আমার টমেটো চাষ করতে গিয়ে কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা হলো, এবং আমি অনেকগুলো ভুল করেছি। কি সেটা ভুল, সে সবগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আর পরবর্তীতে এই যে আরেকটা টমেটো গাছ আমি প্রতিস্থাপন করতে যাচ্ছি, আর এখান থেকে কিছু কিছু ভুল যেগুলো আমি শুধরে নিয়ে আমি এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করব এটা। তো বন্ধুরা, চলুন আমি কি ভুল করেছিলাম এবং কি করলে আরো আমরা টমেটো বেশি পাবো, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমাদের প্রথমেই আসি যে আমার যে প্রথম মিস্টেক আমি এই টমেটো চাষ নিয়ে করেছিলাম, সেটা হচ্ছে কি বলুন তো? আমি উন্নত মানের চারা কিন্তু মোটেই সংগ্রহ করিনি। আমার যে এই টমেটোর চারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার উঠানে এটা হয়েছিল, সেখান থেকে আমি এটাকে কালেক্ট করেছি। কোনো কারণে বীজ সেখানে পড়েছিল এবং বীজ থেকে এই চারাটা হয়েছে, সেখান থেকে আমি এটাকে কালেক্ট করেছি। আমার এই বাকি দুটো গাছও কিন্তু একইভাবে আমি কালেক্ট করেছি। আর আজকে আমি এটা প্রতিস্থাপন করব। তো বন্ধুরা, আমার যে ভুলটা ছিল, যে প্রথম ভুলটা, সেটা হচ্ছে উন্নত মানের যদি আমি বীজ থেকে চারা তৈরি করতাম, তাহলে কিন্তু আমি যা টমেটো পেয়েছি এর থেকেও কিন্তু আরো টমেটো আমি আমার কাছ থেকে পেয়ে যেতাম। তো আপনারা চাইলে এভাবেও আপনারা বিনা পয়সায় কিন্তু টমেটো চাষ করতে পারেন, অথবা আপনারা চাইলে বাজার থেকে ভালো মানের বীজ কিনে কিন্তু যদি টমেটো চাষ করেন, তাহলে কিন্তু আপনারা প্রচুর টমেটো ফল পাবেন। বন্ধুরা, আমার যে দ্বিতীয় যে মিস্টেকটা ছিল, দেখতেই পাচ্ছেন এখানকার যে গ্রো ব্যাগগুলো, এগুলো কিন্তু খুব ছোট ছোট গ্রো ব্যাগ। অর্থাৎ একটা টমেটো চাষ করতে গেলে মিনিমাম 12 ইঞ্চের কিন্তু টপ লাগা দরকার, কারণ এ যতটা খেতে ভালোবাসে তত কিন্তু ফুল ফল দিতেও ভালোবাসে। অর্থাৎ যেমন খাবে তেমন কিন্তু ফুল। কিন্তু এখানে আমার কি হয়েছে, এর খাবার অপ্রতুলতা হয়েছে। তাও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই টমেটোর কালারগুলো হয়েছে, কি সুন্দর সংখ্যায় দেখুন, অনেকগুলো বীজ কিন্তু আমার কি হয়েছে, অলরেডি ঝরে যাচ্ছে উপযুক্ত খাবারের অভাবে। এবার আমি 3 নম্বর যে টমেটো চাষ করতে যাচ্ছি, এইটাতে কিন্তু আমার আগের যে ভুলগুলো সেটা আমি করব না অবশ্যই। আমি এবার গ্রো ব্যাগটা বড় নিয়েছি। আর এখানে টমেটো চাষের জন্য যে মাটিটা, বন্ধুরা, এই মাটিটা কিন্তু এবার আমি বিশেষভাবে তৈরি করেছি। 35% নিয়েছি আমি গার্ডেন সয়েল, 35% নিয়েছি আমি গোবর সার, আর 10% নিয়েছি কোকোপিট, 10% নিয়েছি রাইস হাস্ক, এবং 10% নিয়েছি আমি বালি। আর এর সঙ্গে নিয়েছি 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার, আর 2 চামচের মতো নিয়েছি এক্সেল ডাস্ট। বন্ধুরা, টমেটো গাছ কিন্তু নিউট্রাল থেকে অ্যাসিডিক সয়েল পছন্দ করে, যার মাত্রা হচ্ছে 6 থেকে 7। আপনাদের এই মাটিটা অ্যাসিডিক সয়েল করলে এখানে কিন্তু টমেটো চাষ খুব ভালো হবে। তো এই দিয়ে আমি একটা সুন্দর মাটি তৈরি করেছি। তো বন্ধুরা, চলুন আমি এটা আবার প্রতিস্থাপন করে দেখাচ্ছি। প্রতিস্থাপনের নিয়ম হচ্ছে, আপনারা দেখুন, এর নিচের যে ডালগুলো আছে এগুলো আমরা অবশ্যই ভেঙে দেবো। আর দেখবেন টমেটো গাছের কিন্তু এই আহ, কাণ্ডে দেখবেন প্রচুর ছোট ছোট দেখবেন লোমের মতো আছে। এগুলো কিন্তু যদি মাটির কন্টাক্টে আসে, তাহলে কিন্তু কি হবে, এগুলো থেকে কিন্তু শিকড় ডেভেলপ হয়ে যাবে। আর যেহেতু এটা একটা লতানো গাছ, স্টিম নেই এর মধ্যে, তাই কি হবে, আমরা অনেকটা এটা মাটির গভীরে আমরা প্রতিস্থাপন করব, যাতে কি হয়, এই গাছটি ঠিকঠাক দাঁড়াতে পারে। প্রতিস্থাপনের পর আমরা কি করব, এটাকে ভালো করে জল দিয়ে দেবো। আর এটা কিন্তু আমরা অবশ্যই বিকেলবেলা করব। বিকেলবেলা করলে কি হবে, সারাদিন এটা শিশিরের মধ্যে থাকলে কিন্তু গাছটি যে ট্রান্সপারেন্ট যে শক, সেটা কিন্তু এই গাছের মধ্যে আর লাগবে না। বন্ধুরা, গাছটা আমার প্রতিস্থাপন হয়ে গেল, আপনারা দেখতেই পেলেন। এবার প্রতিস্থাপনের পর আমরা কি করণীয়, এটাকে কিন্তু আমরা 2-3 দিন ছায়াযুক্ত জায়গায় অবশ্যই রেখে দেব। আর তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে আমরা ফুল সানলাইটে রেখে দেবো। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই টমেটো কিন্তু ফুল সানলাইটের একটা গাছ। যত এর মধ্যে সূর্যের আলো যত পাবে, এর মধ্যে কিন্তু ফুল ফল দেওয়ার প্রবণতা তত বেশি থাকবে, এবং যত গাছটি রোদ পাবে তত কিন্তু গাছটি সতেজ এবং সবুজ থাকবে। বন্ধুরা, এই গাছটি যখন একটু সুস্থ হয়ে যাবে, তখন আমরা কি করব, এর মাথাটাকে আমরা
1G কাটিং করে দেবো, যাতে কি হয় গাছটি ঝোপালো হয়। আর যত গাছটি ঝোপালো হবে তত কিন্তু আমরা এর মধ্যে ফল বেশি পাবো। আপনাদের মাথায় নিশ্চয়ই একটা জিনিস ঘুরপাক করছে যে টমেটো চাষটা আমরা কখন শুরু করব এবং কতদিন পর্যন্ত আমরা টমেটো চাষটা করতে পারি। এটা আমরা কিন্তু সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরে আমরা এই টমেটোর বীজ আমরা অবশ্যই জার্মিনেট করে এই চারা প্রতিস্থাপন করলে কি হবে, সারা শীত আমরা কিন্তু ভালো টমেটো পেয়ে যাব। আর এই টমেটো সাধারণত শীতে খুব ভালো হয়। আর আমরা কিন্তু চাইলে এটাকে মার্চ এপ্রিল পর্যন্ত এই টমেটো বীজ থেকে আমরা কিন্তু চারা তৈরি করে টমেটো চাষ করতে পারি। তো বন্ধুরা, আপনারা এই ফেব্রুয়ারিতেও কিন্তু চারা তৈরি করে টমেটো চাষ করতে পারবেন। আর অনায়াসে এখান থেকে কিন্তু প্রচুর আপনারা টমেটো পেয়ে যাবেন বাড়িতে। টমেটো ভালো পেতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের আরেকটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পট সিলেকশন। এর কিন্তু পটটা অবশ্যই বড় হতে হবে, কারণ যত বড় পট হবে ততই বেশি খাবার পাবে। আমরা প্রথমেই বলেছি টমেটো গাছ কিন্তু প্রচুর খেতে ভালোবাসে এবং যেমন খাবে তেমন ফল দেবে। তাহলে বেশি ফলের জন্য আমাদের কি করতে হবে, এর পটটাও কিন্তু আমরা বড় মাপের করব, যাতে এর মধ্যে খাবারের কখনো ঘাটতি না হয়। বন্ধুরা, এবার আসি আমরা এই গাছে কিন্তু জল কেমন দেবো। বন্ধুরা, টমেটো গাছে কিন্তু জল দেওয়ার ব্যাপারটা খুব ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এই টমেটো গাছে আমরা জল এমনভাবে দেবো যাতে এর গোড়া সবসময় ময়েস্ট থাকে। এই কিন্তু ময়েস্ট থাকতে পছন্দ করে, আবার এমন জল দেবো না যাতে এর গোড়া একদম সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। মোটামুটি একটা ময়েস্ট এই গাছের গোড়ার মধ্যে অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু টমেটো গাছ গ্রো ভালো করবে। বন্ধুরা, আমরা যে প্রবলেমগুলো দেখি যে আমাদের টমেটো গাছের ফুল বা ফল একটু হয়ে ঝরে যায়, এটার কিন্তু দুটো মেন কারণ। এক হচ্ছে আমরা যদি ওভার ওয়াটারিং করি, আর অথবা যদি আমরা এটাকে কম ওয়াটারিং করি। দুটো কারণে কিন্তু আমরা দেখি এই টমেটো গাছের কিন্তু ফুল অলরেডি ঝরে যায়। আর টমেটো গাছের ফুল শুধু এই কারণেই ঝরে না, আর একটা কারণ এর মধ্যে যদি নিউট্রিশনের অভাব হয় তাহলেও কিন্তু টমেটো গাছের ফুল ঝরে যায়। তো বন্ধুরা, আমাদের এই জিনিসটা অবশ্যই দেখতে হবে, এর মধ্যে জল দেওয়ার ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে এবং খাবারটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে। বন্ধুরা, এবার আসি এই গাছে আমরা কি ধরনের খাবার দেবো। বন্ধুরা, এই গাছ যেহেতু বেশি খেতে ভালোবাসে, তাই গ্রোয়িং পিরিয়ডে এটাকে আমরা কি করব, নাইট্রোজেন জাতীয় খাবার দেবো। নাইট্রোজেন জাতীয় খাবার বলতে আমরা গোবর সার, সর্ষের খোল, পচা জল এবং আমরা পাশাপাশি ভার্মি কম্পোস্ট এই গাছে দিলে গাছ কিন্তু খুব ভালো গ্রো করবে এবং আমাদের ভালো রেজাল্ট দেবে। তো আর এটা আমরা খাবারটা অর্থাৎ আমরা কম্পোস্ট চাইলে 7 থেকে 10 দিন অন্তর যদি এই গাছে আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছটি আমাদের ভালো রেজাল্ট দেবে। আর আর যারা কিচেন ওয়েস্ট দিয়ে আপনারা টমেটো চাষ করতেন তাদের জন্য তো এটা অবশ্যই আদর্শ। টমেটো গাছের আরেকটা কি হয়, এর ফল পচে যায় বা এর পাতা হলুদ হয়ে যায়, এটার কিন্তু পাতা কুঁকড়ে যায়। এর কিন্তু মেন কারণ হচ্ছে যে এই টমেটো গাছের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়। তাই ক্যালসিয়ামের যদি ঘাটতি না হয় তার জন্য আমরা ক্যালসিয়াম এই মাটিতে কিন্তু আমরা অবশ্যই সাপ্লাই করব। যেমন এক্সেল দিতে পারি, আমরা চুন দিতে পারি, বা আমরা চাইলে ক্যালসিয়াম জাতীয় ক্যালসিয়ামের যেগুলো সোর্স সেই সব জায়গা থেকে কিন্তু আমরা এই গাছে কিন্তু ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করতে পারি। বন্ধুরা, এবার আছে এই পরিচর্যার ব্যাপারে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো। এই গাছে কিন্তু আমরা জলটা একদম টাইম টু টাইম, অর্থাৎ আমরা প্রতিদিন রেগুলার এই গাছে আমরা অবশ্যই জল প্রয়োগ করব। না হলেও একদিন অন্তর আমরা কিন্তু জলটা প্রয়োগ করব। এর গাছের গোড়া কিন্তু একদম আগাছা মুক্ত রাখবো, যাতে গাছের আগাছা কোনো মতেই যেন এই মাটির নিউট্রিশনটা চুষে না নেয়। আর যেটা আমাদের করতে হবে, এই টমেটো গাছের যে নিচের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আমাদের কি করতে হবে, অবশ্যই পরিষ্কার রাখতে হবে, যাতে এর গোড়ায় সবসময় আলো বাতাস পায়। এর গোড়ায় যেন আমরা পরিচর্যা করতে সুবিধা হয়। আর এর গোড়ার দিকে যেন কোনো ফাঙ্গাস বা পেস্টের কোনো আক্রমণ না হয়। তাতে কি হবে, গাছটি কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। বন্ধুরা, এবার আছে এই গাছটি কিন্তু আমরা প্রতিস্থাপন করলাম। এবার কি হবে, এই গাছটা কিন্তু যত যত সতেজ থাকবে তত কিন্তু এর মধ্যে পেস্টের আক্রমণ হতে পারে। তো আমরা কি করব, প্রতি 15 দিন অন্তর আমরা এই গাছে কিন্তু একটা পেস্টিসাইড অবশ্যই অ্যাপ্লাই করব। সেটা নিম তেল হতে পারে, বা আপনাদের বাড়িতে তৈরি করা পেস্টও আপনারা পেস্টিসাইডও এই গাছে কিন্তু অ্যাপ্লাই করলে গাছটি ভালো থাকবে। আর ফাঙ্গাসের প্রবলেম সেরকম নাই বললেই চলে, আমি দেখেছি। তবে ফাঙ্গাসের জন্য আমরা কি করব, ফাঙ্গিসাইড কিন্তু আমরা 15 দিন বা 1 মাস অন্তর এই গাছে আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলে গাছটি ভালো থাকবে। বন্ধুরা, টমেটো গাছ কিন্তু সেলফ পলিনেটিং একটা গাছ। এর ফুলের মধ্যে কিন্তু কোনো আলাদা করে মেল বা ফিমেল আলাদা করে কোনো পার্থক্য করা থাকে না। এটা কি হয়, আপনারা যদি ভাইব্রেশন করে বা যদি সামান্য বাতাসে কি হয়, এর মেল ফিমেল এক জায়গায় কিন্তু কন্ট্যাক্টে আসে এবং এর ফুলটা অবশ্যই তখন ফলে পরিণত হয়। আপনারা চাইলে এই ফুলটাকে হালকা হালকা নখ দিয়ে কিন্তু যদি একটু ভাইব্রেশন করেন, তাহলেই আপনারা
এই ফুলটাকে অতি সহজেই ফলে পরিণত করতে পারে। বন্ধুরা এবার আসি, যখন এই গাছে ফুল আসবে সেই সময় আপনারা কি খাবার দেবেন। বন্ধুরা যখন ফুল আসবে সেই সময় কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার আপনাদেরকে অফ করে দিতে হবে। আমি যেটা অফ করে দিয়েছিলাম, এবং সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম, সর্ষের খোল কিন্তু আমি অলরেডি পচা জল দিতাম, পাশাপাশি আমি কি করেছি, ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার এই গাছে আমি প্রচুর দিয়েছি। আর সেই জন্য আমি কি করেছি, কলার খোসা ড্রাই করে আমি এর গাছে অ্যাপ্লাই করেছি। পাশাপাশি কলার খোসাগুলোকে কি করেছি, জলে দুদিন ডুবিয়ে সেই জলটাকে আমি এর মধ্যে ব্যবহার করেছি। বন্ধুরা এবার আসি এই গাছের সাপোর্ট সিস্টেম নিয়ে। গাছটি যখন একটু বড় হয়ে উঠবে বা এই গাছের মধ্যে যখন ফুল আসতে শুরু করবে, সেই সময় আমরা কি করব, এই গাছের কিন্তু একটা সাপোর্ট সিস্টেম আমরা বানিয়ে দেব। সাপোর্ট সিস্টেম আমরা এই কারণেই বানাবো যাতে এই গাছটি ঝুঁকে না পড়ে, এই গাছের ফলগুলো মাটির সঙ্গে যেন কন্টাক্টে এসে পচে না যায়। তার জন্য আমরা কি করব, একটা বাঁশের লাঠি এরকম করে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মাটির টবের সঙ্গে আমরা ভালো করে পুঁতে দেব। আর এর সঙ্গে গাছটিকে কিন্তু সোজা করে দড়ি দিয়ে আমরা বেঁধে দেব। এতে কি হবে, গাছে যখন ফুল আসবে, ফল আসবে, তখন কিন্তু গাছটি মাটিতে নুয়ে পড়বে না, গাছটি শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা জানি এই গাছ কিন্তু লতানো গাছ, একটু ভার হলেই গাছটি কিন্তু নুয়ে পড়তে পারে। তো আমাদের ফলটাকে ভালো রাখতে গেলে কিন্তু এই সাপোর্ট সিস্টেমটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু এই ফলগুলো অর্থাৎ টমেটো মাটির কন্টাক্টে এসে কিন্তু সেগুলো ফাঙ্গাস লেগে পচে যেতে পারে। তো আপনারাও আপনাদের গাছে কিন্তু এরকম একটা সাপোর্ট সিস্টেম অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই টমেটো গাছের নিজের অভিজ্ঞতার কথা। তো বন্ধুরা আপনারা আপনাদের বাগানে টমেটো চাষ করবেন, আর আশা করি আপনাদের বাগানেও বিনা পয়সায় আপনারা আমার মতো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু অবশ্যই এরকম টমেটো ফলাতে পারবেন। সেই জন্য আপনারা হয় বীজ কিনে আনতে পারেন, বীজ তৈরি করতে পারেন, বা আপনাদের আশেপাশে যদি কোনো বীজ থাকে অবশ্যই কালেক্ট করবেন, ভালো মতো বড় বড় একটা গ্রো ব্যাগ বানিয়ে নেবেন এবং মাটিটা খুব সুন্দর তৈরি করবেন, এবং সেখানে আপনারা এই টমেটো গাছটা প্রতিস্থাপন করে দেবেন এবং প্রতিদিন ঠিকঠাক জল দেবেন, 15 দিন অন্তর এটাকে খাবার দেবেন, আর ফুল সানলাইটে রাখবেন। দেখবেন আপনি অবশ্যই বিনা পয়সায় এই সামান্য পরিশ্রমে কিন্তু আপনি আপনার বাগানে টমেটো ফলিয়ে ফেলেছেন। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।